বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকের বিষয় হচ্ছে তোমার পার্টনার ছাড়াও গোপনে তোমাকে কি কেউ ভালোবাসছে। তোমার পার্টনার ছাড়াও অন্য কে তোমাকে গোপনে কি কেউ ভালোবাসছে সেটা দেখো। দেখো, প্রথমে দেখা যাচ্ছে যে তোমার লাভার্স, হ্যাঁ, তোমাকে ভালোবাসছে, তোমার সাথে হার্ডলি একটা স্ট্রংলি একটা জীবন কাটাতে চাইছে। সেইখানে অ্যাঞ্জেলের কিন্তু বিরাট আশীর্বাদ আছে। তার জন্য সে কেরিয়ারের দিকে দেখো প্রচণ্ড পরিশ্রম করেছে যে এই লেভেলে তাকে টাকা করতে হবে। আর হচ্ছে ভালোবাসছে যে মানুষটা কিপটে, তার হাত থেকে সহজে টাকা বেরোয় না, নিজের শরীর খারাপের জন্যও টাকা বেরোয় না, নিজে যদি অসুস্থ হয় তাও টাকা বেরোয় না। আর যে চাইছে তোমার সাথে মানে সব অশান্তি মিটিয়ে মাথা শান্তিপূর্ণভাবে রেখে কোথাও একটা গেইনার হয়ে বসতে চাইছে, দেখো সে তোমাকে ভালোবাসছে। আর যে তোমার জন্য কোনো ট্যারো রিডারের কাছে যাচ্ছে, অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, টুকটাক করছে কোনো ঠাকুর বাড়িতে বা কোথাও গিয়ে দেখো তুমি কি করছো, তোমার মনের অবস্থা কেমন, সে তোমাকে ভালোবাসে। আর যে একটা হ্যাপি মানে পরিবার চাইছে, সেখানে তার বাবা মা থাকবে, তুমি থাকবে, সেখানে পোষ্য থাকবে, সেই রকম একটা পরিবার কিন্তু সে চাইছে। তাহলে আমরা দেখে নিলাম যে কে তোমাকে গোপনে ভালোবাসতে। তার মানে তোমার সেই লাভার্সই তোমাকে কিন্তু গোপনে ভালোবাসছে। এবার এই কার্ডটাকে, এই যে দ্য লাভার্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে, এই দেখো লাভার্স কার্ডটাকে দুটো কার্ড ক্ল্যারিফিকেশান করছে। এক হচ্ছে তোমার পার্টনার, দেখো এখানে 5 অফ কাপস আছে, ডিপ ডিপ্রেশানে চলে গেছে। তার কাছে দেখো ভালো অনেক কিছু আছে থাকা সত্ত্বেও গভীর ডিপ্রেশানে চলে গেছে। আর সে কী করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে। তার জীবনে কিন্তু গ্রোথ আছে, দেখো ঈশ্বরের কিন্তু আশীর্বাদ আছে, সূর্য অবশ্যই উঠবে। তাহলে আচ্ছা, এইবার দেখব যে তোমার লাভার্স দেখো কেরিয়ারের জন্য পরিশ্রম করে চলছে। এইটা এর জন্য মানে কার জন্য করছে, সে লাভার্সই তোমার জন্য করছে পরিশ্রম কেরিয়ারে। এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করলো, এই কার্ডটাকে ক্ল্যারিফাই করলো 9 অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই করলো। এটাকে দেখো তার জীবনে গ্রোথ আছে, কিন্তু তোমার প্রতি তার কোথাও কি একটা রাগ জেদ সেটাও কিন্তু তার তৈরি হচ্ছে। সে কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছে, পরিশ্রম করে আর একটু বাকি আছে, করলে কিন্তু তার তোমার কাছে একদম আসতে পারবে। আর সে কি চাইছে, হাসি খুশি একটা জীবন চাইছে, যেখানে সূর্যের মতো আলোকিত হবে জীবনটা। আচ্ছা, এবার দেখো যে তোমার পার্টনার দেখো কত কিপটে প্রকৃতির মানুষ, নিজের শরীর খারাপ হলেও টাকা পয়সা বার করবে না, ডাক্তারের কাছে দেয় না, এই কিপটে। এই 4 অফ পেন্টিকলস এটাকে কে ক্ল্যারিফাই করছে, এটাকে ক্ল্যারিফাই করছে দেখো এখানে হচ্ছে 6 অফ পেন্টাকলস। দেখো সে ব্যালেন্স করতে চাইছে, সে মনে মনে জানে আগে আমি একদিকে সব দিয়ে গেছি আর তুমি চুপ করে দেখেই গেছো, তুমি কিছু পাওনি। এইবার সে তোমার সাথে সমস্ত কিছু ব্যালেন্স করবে, সেটাই কিন্তু সে ভাবছে। আর সে ভাবছে আর জীবনে যে থার্ড পার্টির এনার্জি আছে, দেখো থার্ড পার্টি কাঁকড়া বিছের মতো বিষ ঠেলেছিল, তোমাদের মাঝখানে গ্রহণ লেগে গেছে একটা। এই থার্ড পার্টির এনার্জি থেকে কি করে বেরোনো যায়, এখানে মূল কার্ড এসেছে, সেখান থেকে সে একটা ডিপ ডিপ্রেশানে কিন্তু চলে গেছে। আচ্ছা, এইবার দেখে নেব যে 9 অফ কাপস এইটা আমরা দেখেছিলাম, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে যে সে কোথাও গিয়ে একটা স্টেপ নিতে চাইছে। দ্য চ্যারিয়ট কার্ড এসেছে, সে কোথাও গিয়ে একটা স্টেপ নিতে চাইছে। তার জীবনে আলো অন্ধকার যে দিকটাই থাকুক না কেন,
সে সেখানে একটা বড় স্টেপ নিতে চাইছে। এইবার দেখো তোমাদের মধ্যে যে দুই বাড়ির মধ্যে গণ্ডগোল হয়েছিল সেইখানে কিন্তু বড় স্টেপ নেবে। আর কোন কার্ড ক্ল্যারিফাই করছে, সেই সব মানে যারা অলরেডি বিবাহিত তাদের পার্টনার ভিক্টরি চাইছে তোমার সাথে। যারা লাভ রিলেশনে আছো বিয়ের খবর নিয়ে আসবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছো তারাও ভিক্টরি চাইছে। আর কি না, এই কার্ডটাকে এবার দেখব কে ক্ল্যারিফাই করছে। দ্য হাই প্রেস্টিজ, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। এই কার্ডটাকে কে করলো কুইন অফ সোর্স। দেখো তার মধ্যে একটা জেদ, একটা লিডারশিপ ভাব কিন্তু তোমার পার্টনারের মধ্যে আছে। সে কিন্তু ভালো পিতা বা ভালো মাতা, কিন্তু সে একজন, সে সন্তানের কথা কোথাও গিয়ে সবসময়ের জন্য মনে করছে। আর কি করছে না, সে তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স করা সম্ভব হবে। আর সে রোমান্স চাইছে, গিভ অ্যান্ড টেক চাইছে। তোমাদের মাঝখানে অ্যাঞ্জেলের কিন্তু একটা বড় আশীর্বাদ আছে, গ্রোথ আছে। দেখো তোমার পার্টনারের নাম ফেম আছে, তোমার কিন্তু গ্রোথ আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার এই কার্ডটাকে দেখো, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে যে পেজ অফ পেন্টাকলস, মানে নতুন কিছু পরিবর্তন তোমাদের ঘটবে। আর কি করছে না, পরিবারের কেউ যে একজন তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে পিঠে ছোড়া মেরেছে সেটাও কিন্তু সে মনে করছে। এইবার আমি একটু দেখে নেব, না মনে করছে। আর তার সাথে বটম অফ দ্য ডেকে কী আসলো দেখো, তোমার পার্টনারের মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে, গ্রোথ আছে। সে জানে যে এরকম সমস্যা আমার জীবনে অনেকবার এসেছে, আমাকে এইসব নিয়ে ভাবলে চলবে না। কোথাও গিয়ে একটু বড় এনার্জি নিয়ে নিচ্ছে, যে হিংস্র জন্তুকে পর্যন্ত সে পোষ মানিয়ে ফেলছে। এবার সে সেখান থেকে কি করছে না, যা ঝামেলা আসুক সে বলছে আমি বুঝে নেব, সে ভালো হোক মন্দ হোক বুঝে নেব। আর দেখো জীবনে ভাগ্যের চাকা তো অবশ্যই অবশ্যই করে ঘুরতে চলেছে তোমাদের। সে চাইছে ভাগ্যের চাকা ঘুরুক, আশার বাইরে তোমাদের লাক চেঞ্জ হবে। কিন্তু তোমাদের এফর্ট দিতে হবে, দ্রুত কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু চলবে না, এটা দেখাচ্ছে। আচ্ছা, এইবার আমি দেখে নেব যে আজ সকালবেলায় তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবলো। দেখো এখানে কি আছে, 8 অফ পেন্টাকলস এসছে। তো সে ভাবছে যে তোমার সাথে থাকতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হবে, কেরিয়ারে যোগ্য হয়ে উঠতে হবে, যা ইনকাম করছে তার থেকে আরও ইনকাম বাড়াতে হবে তাকে, সেইটা কোথাও গিয়ে কিন্তু সে ভাবছে। আর কি আছে না দেখো, দ্য সান কার্ড, সে একটা হাসি খুশি জীবন, একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু তোমার সাথে চাইছে, এটা সে মনে মনে ভাবছে। এবার তুমি কি ভাবলে দেখো, তুমি ভাবছো দ্য 7 অফ সোর্ডস, 7 অফ ভাবছো তুমি যতটা কাজ করে ফেলেছো আর একটু তোমাকে করতে হবে, তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে। আর কি ভাবছো না, পেজ অফ পেন্টাকলস, যে তুমি মানে মনের অবস্থা আজকে ছিল যে তুমি একজন ইউজফুল মানুষ, তোমাকে সবাই ব্যবহার করে ফেলে, তার জন্য তোমার জীবনে নানান রকম মানে অনেক কিছু তোমার জীবনে মানে না পাওয়া থেকে যায়, তার জন্য তোমাকে নিজের জীবনে অনেক কিছু ভুগতে হয়, এরকম একটা জিনিস ভাবছো। আর কি ভাবছো যে 5 অফ কাপস, মানে তোমার কোথাও গিয়ে 5 অফ দুঃখ, দৈন্য, দারিদ্রতার মধ্যে যে দিন কাটাচ্ছ সেটা তুমি কিভাবে ইমপ্রুভ হবে সে কথাও তুমি চিন্তা করেছো। আচ্ছা, এবার দেখো এর থেকে তোমাকে বলছে যে ডিভাইন তোমাকে কি দিল, ডিভাইন কি ব্লেসিং দিচ্ছে। ডিভাইন বলছে যে তুমি যে মানে শারীরিক মানসিক দিক থেকে আইসোলেট হয়ে পড়েছো,
সেখানে তোমার পাশে কেউ আসছে না। অনেকে আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেকেই শারীরিক দিক থেকে আইসোলেট হয়ে যাচ্ছ। হ্যাঁ, এবার সেখান থেকে কেউ সাহায্য করছে না, কোথাও গিয়ে শান্তি চাইছো, তোমার জীবনে সাকসেস আছে, ইমোশান ওভারফ্লো হচ্ছে। এখানে দেখো কি এসেছে, এটা কি কার্ড, 3 অফ পেন্টাকলস, মানে কেউ তোমাদেরকে ঠকাচ্ছে, ঠকানোর প্রবণতা একটা তাদের মধ্যে রয়েছে। এটা কিন্তু মানে ডিভাইন তোমাকে বলছে, সাবধান হতে বলছে। আর অ্যাঞ্জেল কি গাইডেন্স দিল দেখো, অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে আস্ক ফর হেল্প ফ্রম আদার, তোমাকে আদার কেউ হেল্প করবে। আর নট দ্য রাইট টাইম, বলছে এই মুহূর্তটা তোমার রাইট টাইম নয়। মানে এই মুহূর্তটা বলতে আমি যখন মানে রিডিং করছি তার থেকে, সেই সময়ের থেকে তোমার রাইট টাইম নয়। কবে আসবে দেখি, মেডিটেশান ব্রিং অ্যান্সার, তুমি মেডিটেশান করো, তাহলেই কিন্তু তোমাকে ডিভাইন বলে, এই অ্যাঞ্জেল বলে দেবে যে কখন তোমার রাইট টাইম আসবে। কমিউনিকেশান ক্লিয়ারলি একটা তোমার কোনো দিক থেকে, সে পার্টনার হোক, বিজনেস হোক, চাকরি হোক, সমস্ত দিক থেকে ক্লিয়ার কমিউনিকেশান তোমার জীবনে অবশ্যই হবে। আর কি বলছে, রিমেন পজিটিভ, সব কিছু তোমার জীবনে পজিটিভ হবে। আর উইথিন দ্য নেক্সট ফিউ মোমেন্টসের মধ্যে হবে। আর কি বলছে না, ইফ ইউ বিলিভ, হ্যাঁ এখানে কি বলছে যে ইফ ইউ বিলিভ মানে তুমি সেটাকে বিশ্বাস করো। হ্যাঁ, আর কি বলছে যে রিমেন পজিটিভ, তোমার সব কিছু এখানে পজিটিভ হবে। আচ্ছা, এখানে এবার আমি একটুখানি দেখে নেব যে কোন কোন রাশি এখানে বেশি হাইলাইটস করলো। তার মানে এখানে পেন্টাকলস এসেছে বেশি, আর কাপসও এসেছে, পেন্টাকলস কাপস, তার মানে এখানে দেখো কোন কোন রাশি বেশি হাইলাইট করলো এই রিডিংটাতে। এখানে এসছে টরাস, ভার্গো, কেপ্রিকন, এটা হচ্ছে হাইলাইট করেছে বেশি বৃষ, কন্যা, মকর। আর কাপসের এনার্জি আছে, কাপসের এনার্জির মধ্যে হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, হ্যাঁ কর্কট, বৃশ্চিক, মীন। তারপরে আছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আচ্ছা, এইবার এখানে হচ্ছে যে ফায়ার এনার্জিও এখানে আমরা দেখতে পেলাম। এবার বন্ধুরা বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে কিন্তু ততটাই নেবে, আর বাদ বাকি কিন্তু তোমরা মানে লেট গো করে দেবে। যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40% করবে নেবে। আর এই রিডিংটা তোমার হাতে যখন যে টাইমে পড়ুক না কেন, সে টাইমে তোমাকে ডিভাইন কিছু বার্তা দিচ্ছে বলেই তোমার হাতে এই রিডিংটা পড়ছে। আর কি করবে, আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে, কেননা তোমার সাথে তাহলে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেল। এবার এনার্জি কানেক্ট হয়ে গেলে কি হবে, 100% রিডিংটা হবে। তুমি হয়তো এখনই পার্সোনাল রিডিং করাতে পারছো না, এর মাধ্যমে তুমি জেনে নিতে পারবে। আর যারা পার্সোনালি রিডিং করাতে চাও, বা যারা তোমরা কেরিয়ারের জন্য, বিজনেসের জন্য, সম্পর্কের জন্য, যারা তোমরা ক্রিস্টাল নিতে চাইছো, তারা কি করবে, তারা তোমরা আমাকে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 8360291137, এই নাম্বারে তোমরা করবে। কেউ প্লিজ ফোন করবে না, কেন ফোন ধরার মতো সত্যি আমার টাইম নেই। তুমি আমাকে মানে থাকলে তোমরা বুঝতে পারতে যে কি টাফ পজিশানের মধ্যে আমি থাকি। আচ্ছা, তোমরা অনেকেই আমার লাইভে যোগদান করছো, আবার অনেকেই করছো না। তো আমি তাদেরকে বলবো বন্ধু, যে এই রিডিংটা যাদের হাতে পড়বে তারা কিন্তু লাইভে যোগদান করবে, তাহলে অনেক কিছু জানতে পারবে। আর তোমরা তোমাদের কোশ্চেনের অ্যান্সার পাবে,
যারা সুপার চ্যাট সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কিছু জানাতে চাইছো তারাও জানাতে পারবে। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই। আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। টাটা।